ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর আবেদন জানিয়ে করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তাকে দায়িত্ব দিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক। সেই সময় পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে তিনি বলেছেন, এর পাশাপাশি ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অব্যাহত থাকবে। এমন মুহুর্মুহ স্লোগানের মধ্যে বিকেল ৪:১৫টার দিকে কাকরাইল আসেন ইশরাক হোসেন। মেয়র পদে বসানোর জন্য যারা টানা ৮ দিন আন্দোলন করেছেন তাদের কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে হাইকোর্ট থেকে রায় পাওয়ার পর ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন সরকারকে। আপাতত স্থগিত করেন আন্দোলন। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। তবে ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলন চলবে বলেন তিনি। ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। এর আগে টানা ২ দিন শুনানি শেষে ইশরাক মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা সে রায় ঘোষণা করেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। মামলা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থিতা করেন ইশরাক হোসেন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ওই সময় মামলা করেন তিনি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।